অবশ্যই কষ্টের সাথে সাথে সুখ। একবার বললেই তো হয়ে যেত, আল্লাহ রিপিট করলেন কেন? এবার আসেন আমরা মূল কথায় যাচ্ছি। পৃথিবীতে আমরা যারা কষ্ট সহ্য করছি, আমি আবার বলছি এদিকে তাকান। একটা কষ্ট যদি দুনিয়ায় কেউ সহ্য করে, তিনটা কারণে। কয়টা? আরো জোরে বলেন। আপনি কষ্ট পেলেই হবে না, এই তিনটা কারণে কষ্ট করা লাগবে। এই তিনটা কারণের যে কোনো এক কারণে যদি দুনিয়ায় আপনি কষ্ট পান, আল্লাহ পাক বলেন মাস্ট বি, এখানে ইন্না লাগিয়েছেন, এরপরে মার পরে পরে আমার আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। কষ্ট তোর হবে একটা, কিন্তু ইসরার আগে আলিফ লাম না, এটা অনির্দিষ্ট, এটা নাকেরা। তোর জন্য কমপক্ষে 10 থেকে 70টা শান্তি, সুখ, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ। এখানে প্রায় 33টা অর্থ আছে। এগুলো তোর সাথে আমি একটার পরে একটা রেডি করে রেখেছি। দেবই দেবই, এই গ্যারান্টি কার? বলেন বলেন। কোনো চিন্তা নেই, কোনো হতাশা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আয়াতটা পড়ার পরে এই আলিফ লামটা নিয়ে বেশি বেশি ভাবি। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু, হীনমন্য হবা না, ভেঙে পড়বা না, নিজেকে ছোট মনে করবা না। ওয়ালা তাহজানু, চিন্তাও করবা না। কি ওয়া আনতুম, তোমরাই, আ'লাউনা, এখানে শব্দ কিন্তু আরবি গ্রামার দিয়ে যদি আপনি বানিয়ে নেন তাহলে আয়াতটা ভুল। কি কথা বুঝতেছেন? আয়াত কিন্তু এখানে ঠিক হচ্ছে না। ওয়া আনতুম আ'লাউনা হবে, এর আগে আলিফ লাম দেওয়া ঠিক হয়নি। কারণ মারিফা যদি হয়, মুবতাদা মারিফা হলে খবর সব সময় নাকেরা হয়। এখানে আমার আল্লাহ আলিফ লাম দিয়ে খবরটাকেও নাকেরা বানিয়ে দিয়েছেন। আল্লাহ জানাতে চেয়েছেন এখানে, আপনি এটা বালাগাত মানতিকের ভেতরে পাবেন। খবর যদি কোনো সময় মারিফা হয়ে যায় তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেবে, বাংলা অর্থ দাঁড়াবে হবে, শেষে হস্যাই লাগাতে হবে, নাই তো অর্থ মিলবে না। আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, নিজেকে হীনমন্যতায় ভোগাবে না, কষ্ট পাবে না, কোনো দুঃখ পাবে না, কোনো ভয়ও পাবে না, তোমরাই বিজয়ী হবে। এই গ্যারান্টি কার? বলেন বলেন। তোমাদের জীবনে সুখ আসবে, শান্তি আসবে, কল্যাণ আসবে, স্বস্তি, নিরাপত্তা আমি আল্লাহ দেবই। শেষে হস্যাই। এই জন্য ইন্না, মারা, আলিফ লাম, ইসর, কিন্তু উসর, কিন্তু ইসরর আগে আর নেই। ভালো করে বসেন। দুনিয়াতে আপনি যদি সত্যি কষ্ট পেয়ে থাকেন, একটা, আবার বলছি, একটা কষ্টের সাথে সাথে সুখ পাবেন, শান্তি পাবেন কমপক্ষে 10টা, আর ঊর্ধ্বে গেলে 70টা। এবার আপনি মিলান, আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্যে, আপনার কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্যে, আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে, এই তিনটা কারণে কষ্ট পেলে মাস্ট বি আপনার পেছনে সুখ আল্লাহ একেবারে ধাবমান করে রেখেছেন। কষ্ট পেলেই তার সাথে সাথে শান্তি, সুখ আল্লাহ একটার পর একটা দেবে। কয়টা কারণে? বলেন 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 বলেন। আল্লাহর জন্য পাওয়া লাগবে কষ্টটা, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। এর বাইরে যদি কেউ কষ্ট পায় তার সাথে আল্লাহ সুখ দেবে, কথা আমি কোরআনে পাইনি। হাসিনাও কিন্তু কষ্ট পেয়েছিল যেদিন চলে যায়, কষ্ট পায়নি। কি কম দম পেয়েছে, আবার বলছিল যে আমার কি দোষ। আমি একটা ভিডিও দেখছিলাম, একজন বলছে তো এমন কোন দোষ নেই যে তোর নেই। এমনকি সিরাজউদ্দৌলা মরে গেছে তোর কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মানে এমন কোন কিছু নেই যে তোর কারণে হয়নি। আবার বলে যে